হযরত ওমর তিনটা তাকবীর দিলেন, আবু জাহেল উতবা সাইবা বের হয়। কার এত বড় সাহস এই কাবা চত্বরে আমরা জীবিত থাকা অবস্থায় আল্লাহু আকবারে তাকবীর দেয়? এত বড় দুঃসাহস। দৌড়ে বের হয়, দেখে সামনে ওমর। আবু জাহেল ভাগছে, উতবা সাইবা আরেক দিকে পালাইছে। এখানে কিছুই করা যাবে না, কারণ ওমর তো সামনে। সুবহানাল্লাহ বড়ি। এমন ওমর যদি আল্লাহ পাক যুগে যুগে তৈরি করে দেন, বেঈমানের দল মুসলমানদের সামনে চোখ তুলে কথা বলতে পারবে না। একটা ওমর এই জামানাই দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানাই দাও হে মেহেরবান। দিনের তরে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ, দিনের তরে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের মসনদে জিহাদের ময়দান থেকে এমন একটা ভূমি দিয়ে আসতেছে, এমন রোদ, প্রচন্ড রোদ। এই রোদে সাহাবে কেরাম থাকতে বড় কষ্ট হয়। এই জায়গাটাতে এসে হযরত ওমর চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরতেছে, কান্দে। সাহাবীর অপেক্ষা করতেছে। একজন সাহাবী বলে, ও খলিফাতুল মুসলিমিন, সাহাবীরা অপেক্ষা করতেছে, বড় কষ্ট করতেছে, তীব্র রোদ, এই রোদের যন্ত্রণায় টিকতে পারতেছেন, আপনি কেন কান্না করতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই জায়গাটা আমার অনেক স্মৃতি বিজড়িত জায়গা। এই জায়গাতে আমি উট বেড়া বকরি চড়াইতাম, আর যখন আমি এখানে শুয়ে থাকতাম উট বেড়া বকরি প্রস্রাব পায়খানা করে দিত, আমার মাথার মধ্যে পড়তো। আমার বাবা বলতো, তুই জীবনে কিছুই হতে পারবে না। আজকে আমি যেই মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছি, যেই সোনার মানুষের কাছে এসেছি, তার কাছে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ওমর কিছুই বুঝতো না, উট বেড়া বকরির প্রস্রাব পায়খানা পর্যন্ত পরিষ্কার করাটা বুঝতো না, আজকে সেই ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা। সুবহানাল্লাহ। ওমর ইসলামের আগেও গরম ছিল, ইসলামের মধ্যেও গরম ছিল। দারুন্নদয় বৈঠক হলো, মুহাম্মাদের কল্লা যে এনে দিতে পারবে এমন এমন দামি দামি পুরস্কার, ধরেন 100 উট, কোটি কোটি টাকার সম্পদ। উদ্দেশ্য হলো যে মুহাম্মাদের কল্লা এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করব। ওমর চিন্তা করে, একটা সুযোগ এসে গেছে, তরবারি হাতি নিয়ে বলে, আমি পারবো। আবু জাহেল বলে, হ পারবে, কারণ ওমর পারবে, ওমর ছাড়া কেউ এটা পারবে না। কারণ প্রত্যেকের নেতারা তো জানে কোন কর্মী দ্বারাতে কি হবে। কোন কর্মীরে যদি বলা হয় তোরে 10,000 দিব, এটাকে ফালাইয়া দিবি, কেবল নেতা জানে না, তখন গোপনে 10,000 দে, ও মাইনাস হয়ে যায়। এমন আছে না নাই? আমার ভাইয়ারা বন্ধুরা, আবু জাহেল জানে যে উমর দ্বারাতে এই কাজ হবে, মুহাম্মাদের কল্লা উমর দ্বারাতে আনা যাবে। এই জন্য উমরকে সিদ্ধান্ত দিল, যাও, তোমাকে দায়িত্ব দেওয়া হবে। হযরত ওমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তখন কুফরিতে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনার জন্য এবার তিনি দৌড়ায়। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, তাহাজ্জুদের নামাজে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমারাইন। ওগো আল্লাহ, ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করে দেন দুই ওমরের, একজনের দ্বারাতে। একজনের নাম হলো ওমর ইবনুল হিসাব, আরেকজন হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যেহেতু দোয়া করতেন, দোয়ার আকর্ষণ আছে না নাই? বিশ্বনবী দোয়া করেন, এখন রাসূল লক্ষ্য করে যে উমর পিছনে পিছনে ঘুরে, রাসূল যেই দিকে যায় উমরে ফলো করে। রাসূল কি করে? একবার এশার নামাজ, কিসের নামাজ? এশার নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছে কোরআনে কারীমের সূরা হাক্কা। কি নাম? একই তো তাহাজ্জুদের নামাজে নবী দোয়া করেছেন, এর প্রভাব তো আছেই। এখন নবীজি নামাজ পড়ে ওই জায়গায় যায়, কি পড়ে ওটাও দেখে। দেখাইতেছেন কে? পাঠাইতেছেন কে? কারণ যতই কাছে যাবে তত রহমত ঢেলে দিবেন কে? ইমানদারদের কাছে গেলে, ইমামদের কাছে গেলে, আলেমদের কাছে গেলে অন্তরের ভিতরে রহমত ঢেলে দেন কে? আমার ভাইরা বন্ধুরা, উমরের কলিজার ভিতরে দোয়া লেগে গেল,
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তখনও তো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল এশার সালাত পড়তেছে, নামাজে তেলাওয়াত করতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হাক্কা থেকে তেলাওয়াত করতেছে, কোরআন শরীফের তেলাওয়াত ওমর শুনতেছে। ওমর চিন্তা করে সর্বনাশ, এত সুন্দর তেলাওয়াত, কত মিলাইয়া মিলাইয়া কথা বলতেছে, বাচনভঙ্গি কত সুন্দর, শব্দ শৈলী কত সুন্দর, শেষে কত সুন্দর মিল, এত চমৎকার আরবি গঠন, অসাধারণ। যেই দেশে যেই জিনিসের প্রভাব বেশি ছিল নবীকে ওই যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ পড়ি। ওই সময় ভাষা সাহিত্যের, আরবি সাহিত্যের প্রভাব বেশি ছিল, নবীজিকে সবচেয়ে বড় সাহিত্যিক বানায়া পাঠিয়েছেন, সুবহানাল্লাহ পড়ে। ওমর চিন্তা করে পিছন দিক থেকে, আরবি ভাষা বুঝে তো, আমরা তো আর বুঝি না, কয়জন বুঝে আরবি ভাষা? ওমর আরবি ভাষা বুঝে পিছনে পড়তেছে, ওমর শুনতেছে, সর্বনাশ এত সুন্দর সুন্দর কথা মিলায় মিলায় বলে। নবী মনে হয়, আগে জানতাম তো উনি কবি না, এখন আজকে বুঝতে পারলাম। মনে মনে চিন্তা করতেছে যে মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি এটা কবির কথা? কবির কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আমার ভাইরা বন্ধুরা, হযরত ওমর শুনতেছে, মনে মনে বলতেছে এটা তো কোনো কবির কথা, মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, না, এটা কবির কথা নাম, এটা সম্মানিত রাসূলের উপরে নাজিলকৃত আল্লাহর কালাম, এটা কোনো কবির কথা না, কোনো সাহিত্যিকের কথা না। সুবহানাল্লাহ। কলিলাম মা তুমিনুন, বরং তোমরা অল্প সংখ্যক লোকেরাই বিশ্বাস স্থাপন করো। ওমর চিন্তা করে, আমি তো মনে মনে কইছি এটা কবির কথা না, এবার দি মুহাম্মদ আমার মনের কথাও জেনে গেছে, বলতেছে এটা কবির কথা না। তার মানে কি, মুহাম্মদ মনে মানুষের মনের কথাও জানে, মুহাম্মদ মনে হয় গণকও হয়ে গেছে। নাউজুবিল্লাহ, অতীন্দ্রিয়বাদ হয়ে গেছে। কিন্তু ওই যে ওমরের মনের কথা, এই মনের কথা রাসূল জানেন না, জানেন কে? আমার ভাইয়েরা বন্ধুরা, ওমর তো চিন্তা করতেছে মুহাম্মদ মনে হয় মনের কথা জানে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবীজির জবান থেকে যে আয়াত বের করলেন, ওই আয়াতটা শুনে ওমর আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এবার রাসূল তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আমার ভাইরা বন্ধুরা, ওমর শুনে মুহাম্মদ বলতেছে এটা কোনো গণকের কথা না, এটা কোনো অতীন্দ্রিয়বাদের কথা না, বরং তোমরা অল্প সংখ্যক লোকেরাই এই কথাগুলো অনুধাবন করে থাকো, বুঝে থাকো। এবার ওমর চিন্তা করে, এটা কবির কথাও না, এটা গণকের কথাও না, তাহলে এটা কি? এটা কি জিনিস? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে নামাজের ভিতরে চলে আসলো। ওমর শুনতেছে আর আশ্চর্যান্বিত হইতেছে। ওমর চিন্তা করে, এটা কবির কথা না, এটা গণকের কথা না, তাহলে এটা কিসের কথা? কিসের কথা? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জবান দিয়ে বের করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কায় বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। হযরত ওমর দেখতেছে এবার নবী জবান মুবারক থেকে বের হয়, এটা দয়াময় রবের পক্ষ থেকে নাজিলকৃত কালাম। যে রব এই বিশ্ব জাহানের প্রতিপালক, এই আকাশের মালিককে, জমিনের মালিককে, আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে, সব কিছুর মালিক আল্লাহ,
ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। একই তো নবীজির দোয়ার ধাক্কা, দ্বিতীয় নম্বর কোরআনে কারীমের এই সূরা হাক্কার ধাক্কা তার কলিজার ভিতরে লেগে গেল। দুই ধাক্কা খাওয়ার পরে এরপরও বুঝ আসে নাই। এরপর কি আসে নাই? দুই ধাক্কা খাওয়ার পরেও অন্তরের ভিতরে বুঝ আসে নাই। যাইতেছে তরবারি নিয়ে কিসের জন্য? মুহাম্মদকে হত্যা করবে। এজন্য হযরত ওমর দৌড়া। তখনও তো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীকে হত্যা করার জন্য যখন দৌড়ায়, বনু জোহরা গোত্রের একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। বলে, ওমর, তরবারির কুশত খোলা, না জানি কার গায়ে ওমর আঘাত করে কাকে জানি জমিন থেকে শেষ করে দেয়। সন্ত্রাসে যখন অস্ত্র নিয়ে বের হয়, সাধারণ মানুষরা চিন্তা করে আল্লাহ জানে কার বুক জানি আজকে খালি হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়ারা বন্ধুরা, ওই বনু জোহরার গোত্রের লোকে বলে, কোথায় যাও? বলে, মুহাম্মদের কাল্লা আনবো। বলে, খায়ার কাম নাই, নিজের ঘর আগে সামলাও, আগে নিজের ঘর পরিবর্তন করো, পরে মুহাম্মদের কাল্লা আনতে যাও। কেন, কি হয়েছে? গিয়া দেখো তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাইদ কালিমা পরে মুসলমান হয়ে গেছে। উমরের মেজাজ গরম, জলদি করে চলে গেল তার বোন ফাতেমার ঘরে। দরজায় নক করলো। দরজায় নক করার পরে বলে, কে এসেছো? উমর, এসেছি। বোন, দরজাটা খোল। দরজা যখন খুললো, কোনো কথা নাই, বার্তা নাই, বোনের উপর আঘাত শুরু করে দিল। তার বোনের জামাইয়ের উপর আঘাত শুরু করে দিল। আঘাত করতে 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 বোনের শরীর রক্তে রঙিন হয়ে গেল। তার বোন জামাইয়ের শরীর রক্তে রঙিন হয়ে গেল। আপন ভাই, রক্তের তো সম্পর্ক আছে। যখন দেখে বোনের গায়ে রক্ত জড়তেছে, এবার কি মন মানাইতে পারে নাকি? হযরত ওমরের দিলটা এবার নরম হয়ে গেল। দিল যখন নরম হয়ে যায়, হযরত ওমর বলে, এটা কোন কালিমা রে? এর ভিতরে কি মজা তোরা পেয়েছিস? সেটা কেমন কালাম, এটা কেমন কোরআন, যে কোরআনের কারণে জীবন চলে যাচ্ছে, এরপরও কালিমা ছাড়তে পারো না। ওরে বোন, একটু আমাকে পড়ে শোনা। বোন বলে, ইন্নাকা রিজসুন, তুমি তো নাপাক, তোমার সামনে পড়া যাবে না। অপবিত্র অবস্থায় কি কোরআন ধরা যাবে নাকি বলেন? এই কোরআন হলো পবিত্র, এই অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে না। বোন বলে, ভাই না, এই কোরআন তুমি ধরতে পারবে না, কারণ তুমি অপবিত্র, গোসল করে আসো। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার ভাইয়েরা বন্ধুরা, পবিত্রতা ছাড়া এই কোরআন স্পর্শ করা যায় না। ওমর এবার পবিত্র হয়ে আসলো, গোসল করে আসলো। এবার কোরআনে কারীমের সূরা তাহা তেলাওয়াত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা والسماوات العلى الرحمن على العرش استوى। এইভাবে আয়াতগুলো যখন পড়তেছে, হযরত ওমরের দিলটা নরম হয়ে চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরতেছে। তখন তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে কয়েকজন মাত্র। সম্মিলিত বলে দেখলে দেখা যায় 10 থেকে 11 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরত ওমর যার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আবু বকর তো তার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন 11 জন সাহাবী তো নবীর কাছ থেকে কালিমা গ্রহণ করেছে। এবার ওমর ডাক দিয়ে বলে, বোন জলদি করে নিয়ে যাও, যেই নবীর কদম চুমলে জীবনটা ধন্য হয়ে যায়। ওমর তরবারি নিয়ে এবার যায় কার কাছে? মুহাম্মদ আমিনের কাছে যায়। কেন? কল্লা আনার জন্য নাকি? এবার হেদায়েত পেয়ে গেছে, এবার হেদায়েত পেয়ে গেছে। এই দৃশ্য যখন সাহাবীরা দেখে, নবীর চাচা সহ অনেকেই বিশ্বনবীকে বললেন, আপনি ঘর থেকে বের হয়েন না। দারুল আরকামে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দেখে দোষ দিচ্ছিলেন। বলে, ঘর থেকে বের হয়েন না, উমরের অবস্থা ভালো না। বলে, কি হয়েছে? উমর তরবারি তার খুশ উন্মুক্ত অবস্থায় আছে, আপনাকে আঘাত করবে।
নবীজি বলেন, চাচাকে বললেন জলদি করে আমার কাছ থেকে চলে যাও, সবাই দূরে সরো, দরজাটা উন্মুক্ত করে দাও, কারণ আমি তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন দুই ওমরের এক ওমর দ্বারা ইসলামকে সম্মানিত করেন। আল্লাহ পাক যেহেতু দোয়া কবুল করেছেন, আল্লাহ ওমরের ব্যাপারে কবুল করেছেন, দরজাটা খুলে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। আল্লাহু আকবার। ওমর নবীজির দরবারে এসে নবীজির কাছ থেকে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। আল্লাহু আকবার। যেই নবীর কল্যাণের জন্য ওমর যায়, ওই ওমর নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, যেহেতু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এবার ইসলামের দাওয়াত গোপনে দেওয়া লাগবে না, এবার ইসলামের দাওয়াত আমরা প্রকাশ্যে দিব, আর গোপনে চলবে না, এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। রাসূল বলেন, কি করবা? বলে, আমি একটা মিছিল করব, আমাকে মিছিল করার সুযোগ দেন। মিছিলটা দারুল আরকাম থেকে কাবা চত্বর পর্যন্ত মিছিল করব। কি মিছিল? আল্লাহু আকবারের মিছিল। কি মিছিল? আল্লাহু আকবারের মিছিল। কারণ আল্লাহু আকবারের নাম শুনলে বেঈমানদের কলিজার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, ঠিক না? হযরত ওমর দেখলেন সাহাবী মাত্র 11 জন। কয়জন? 11 জনকে দুই সারিতে ভাগ করলেন, সামনের সারিতে এবং পিছনের সারিতে। আর সামনে, একদম সামনে হযরত ওমর দাঁড়ালেন আমির হিসেবে, তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবারের তাকবীর, সুবহানাল্লাহ। এবার যখন হযরত ওমর কাবা চত্বরে গিয়ে আল্লাহু আকবারের তাকবীর দেয়, আবু জাহেল উতবা সাহেবা দৌড়ায় ঘর থেকে বের হলো। কার এত বড় সাহস? কাবা চত্বরের সামনে আল্লাহু আকবারের তাকবীর দেয়, অনুমতি নাই। কার এত বড় সাহস? এখানে আল্লাহর তাকবীর দেয়, অনুমতি কার কাছ থেকে নিছে? ওমর শিক্ষা দিয়ে গেছে, আল্লাহু আকবারে তাকবীর দিতে গেলে কোন বাপের বেটার কাছ থেকে অনুমতির প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? কোরআনের কথা হবে, ইসলামের প্রচার হবে, আল্লাহ রাসূলের কথা হবে, কার কাছ থেকে অনুমতি নিব? আল্লাহ শুরুতেই অনুমতি দিয়েছেন, সুবহানাল্লাহ পড়ে। হযরত ওমর তাকবীরের আওয়াজ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত ওমর তিনটা তাকবীর দিলেন। আবু জাহেল উতবা সাহেবা বের হয়। কার এত বড় সাহস? এই কাবা চত্বরে আমরা জীবিত থাকা অবস্থায় আল্লাহু আকবারে তাকবীর দেয়, এত বড় দুঃসাহস। দৌড়ে বের হয়, দেখে সামনে ওমর। আবু জাহেল বাগজে, উতবা সাহেবা আরেক দিকে পালাইছে। এখানে কিছুই করা যাবে না, কারণ উমর তো সামনে, সুবহানাল্লাহ বড়ি। এমন উমর যদি আল্লাহ পাক যুগে যুগে তৈরি করে দেন, বেঈমানের দল মুসলমানদের সামনে চোখ তুলে কথা বলতে পারবে না। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের তরে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ, দিনের তরে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। আমিন বলি। আমার ভাইরা বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে আবার প্রকাশ্যে ইসলামের দাওয়া শুরু করে দিলেন। আস্তে আস্তে করে মুসলমান বৃদ্ধি পেল, ইমানের কালিমার আওয়াজ এই পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য এবার মানুষের অভাব নাই। আমার ভাইরা বন্ধুরা, সাহাবে কেরাম প্রাথমিক অবস্থায় ইমানের উপরে তার অবিচল ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে আসার পর ইসলামের বিজয় শুরু হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কষ্ট কম করেন নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বেঈমানের দল তাকে মেরে রক্তাক্ত করে ফেলে দিয়েছে, মেরে রক্তাক্ত করে তাকে ফেলে দিয়েছে, বেহুশ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক হুশ এসেছে, আগে জিগা আমার নবী কেমন আছে, সুবহানাল্লাহ পড়ি। ইসলামের জন্য সাহাবে কেরাম কুরবানি করেছেন। এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে পরীক্ষা নেন। পরীক্ষা কাদেরকে নেন?
আর একটু জোরে বলেন। ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেন।